বোনকে উত্ত্যক্ত করার জেরে খুন লিটন। মৌলভীবাজারে ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবকের গলাকাটা লাশ ঘিরে কয়েকদিন ধরে তোলপাড় চলছিল। অজ্ঞাত কারণে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছিল। তবে অবশেষে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্তে বেরিয়ে এসেছে হত্যার আসল প্রেক্ষাপট। চাঞ্চল্যকর এই ঘটনার মূলে রয়েছে ব্যক্তিগত ক্ষোভ, যেখানে মূল কারণ ছিল বোনকে উত্ত্যক্ত করার অভিযোগ। নিহত যুবক লিটন মিয়া দীর্ঘদিন ধরে প্রতিবেশী শামীম আহমদের বোনকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। শুধু তাই নয়, এলাকায় বখাটেপনা, চুরিচামারি এবং নানা অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। এই সব কারণেই পরিকল্পিতভাবে লিটনকে হত্যা করা হয় বলে পিবিআই জানিয়েছে। লাশ উদ্ধারের ঘটনা গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনুসার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশের ধানক্ষেত থেকে লিটনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ভোরে নামাজ পড়তে যাওয়া স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেন। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এভাবে লিটনকে হত্যা করেছে তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। গ্রেপ্তার ও স্বীকারোক্তি। পিবিআই জানায়, এ ঘটনায় প্রথম দিকে কোনো ক্লু না থাকায় তদন্ত ছিল জটিল। তবে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তারা গত রবিবার রাজনগর থানা এলাকা থেকে শামীম আহমদকে গ্রেপ্তার করে পরে সোমবার ১৫ সেপ্টেম্বর আদালতে হাজির করলে তিনি ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিবিআই সুপার পুলিশ অতিরিক্ত ডিআইজি জাফর হোসেন জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে শামীম স্পষ্টভাবে স্বীকার করেছেন তার বোনকে লিটন নিয়মিত উত্ত্যক্ত করত। এছাড়া এলাকায় নানা অপকর্মে জড়িত থাকায় তার প্রতি ক্ষোভও বেড়ে যায়। এসব কারণেই ক্ষুব্ধ হয়ে ৭ থেকে ৮ জন মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। আরও আসামি পলাতক। তদন্তকারীরা জানাচ্ছেন, ঘটনাটিতে সরাসরি জড়িত আরও কয়েকজন রয়েছে যারা এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া কারা পরিকল্পনায় অংশ নিয়েছিল, কারা বাস্তবায়ন করেছে এবং হত্যার দিন ঘটনাস্থলে কারা ছিল, এসব বিষয়ে আরও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় প্রতিক্রিয়া। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, লিটনকে নিয়ে অভিযোগ থাকলেও এমন ভয়াবহ খুনের ঘটনা কেউ কল্পনা করতে পারেনি। গ্রামের প্রবীণরা মনে করছেন, সমাজে নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতার কারণেই এ ধরনের নৃশংস ঘটনা বাড়ছে। নিহত পরিবার শোকে ভেঙে পড়েছে। তাদের দাবি, যেই হোক না কেন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পিবিআই বলছে, লিটনের হত্যাকাণ্ড শুধুমাত্র একটি পারিবারিক ক্ষোভের ফসল নয়, বরং এলাকায় চলমান অপরাধ প্রবণতা ও সামাজিক অস্থিরতারও প্রতিফলন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার ও তদন্ত সম্পন্ন হলে ঘটনার পুরো চিত্র আরও স্পষ্ট হবে।